হ্যালো ফিচার ডেভেলপার্স, আমাদের আজকের ভিডিও টপিক হলো HTML এর অল্টার অ্যাট্রিবিউট। তো এই অল্টার অ্যাট্রিবিউটটা আজকে আমরা দেখব এবং এই অল্টার অ্যাট্রিবিউটটা কোথায় দরকার পড়ে এবং সেটা কোন সময় আপনি ইউজ করবেন এবং কেন ইউজ করবেন এবং এর উপকারিতা কি সম্পূর্ণ আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি আমি আসি যে অল্টার অ্যাট্রিবিউটটা আমরা কোথায় ইউজ করি। সো আপনারা যারা আমাদের ইমেজ ট্যাগের আগের ভিডিওটা দেখছেন তাদের ওই ভিডিওতে আমি কিন্তু অল্টার অ্যাট্রিবিউট কিন্তু অলরেডি দেখাই দিয়েছি, বাট তাও আমি যদি আপনাদেরকে বলে দিই, তো অল্টার অ্যাট্রিবিউটটা আমাদের ইমেজ ট্যাগের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হয়। যে ইমেজ ট্যাগে যখন আপনি একটা ইমেজ এখানে নিবেন, সাপোজ ধরুন আমি এখানে একটা ইমেজ নিচ্ছি যেটা আমার ফাইল রয়েছে যেটা baby.jpg, এবং আপনি এখানে যদি পেজটা যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন এখানে কিন্তু একটা বেবির ছবি দেওয়া আছে, ঠিক আছে, যেটা আমরা এখানে নিয়ে আসলাম আর কি। এখন এখানে আমি যদি একটা উইথ এবং হাইট দিই, যেটা আমি আগের ভিডিওতে অলরেডি দেখাইছি। সো আপনি যদি না দিয়ে থাকে তাহলে ওখান দিকে আসেন, আমি এখানে আরো বুঝাইছি আপনাদেরকে। ওকে, সো এখানে আমি যদি দিই যে উইথ দিলাম হচ্ছে হলো 300 পিক্সেল এবং আপনার হাইট দিলাম হচ্ছে হলো যে আরো ধরো সাপোজ 200 পিক্সেল, ঠিক আছে। এখন আমি যদি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন যে এটা মোটামুটি একটা সাইজে চলে আসছে। ওকে, ভালো কথা। এখন বাই ডিফল্ট সাপোজ এই নামটাকেই যে baby.jpg, এখন এখানে আপনি যদি অফ করেন তার মানে কি এটা একটু ভুল। এখন যদি আপনি রিফ্রেশ দেন তাহলে দেখেন এখন কিন্তু ইমেজটা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি ধরে কোনো একটা ব্রাউজার ঢুকছেন এবং ঢোকার পরে এবং আপনি দেখলেন কি যে কোনো একটা ছবি এভাবে আপনার ব্রাউজারে পাচ্ছে না বা আপনার ওয়েবসাইটে পাচ্ছে না। এখন ওই ইমেজটা আপনি না দেখতে পারেন, কিন্তু ওই ইমেজটা অ্যাকচুয়ালি কী বিষয় ছিল, কী সম্বন্ধে ছিল, সেটা যদি আপনি জানতে পারতেন তাহলে আপনি কিন্তু আপনাদের কিন্তু ভালো হতো যে ইমেজটা এখানে এই জন্য দেওয়া ছিল। সো এই অল্টার অ্যাট্রিবিউটের কাজ হলো যে এখানে একটা ইমেজের পরিবর্তে কোনো সময় যদি কোনো ইমেজ যদি না পায় আপনার ওয়েবসাইটে, তাহলে তার পরিবর্তে কি এখানে শো করাবে সেটার জন্য আমাদের অল্টার অ্যাট্রিবিউট ইউজ হয়। অল্টারের পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিভ। কি বললাম? অল্টারের পূর্ণরূপ হলো অল্টারনেটিভ, ঠিক আছে। সো এই অল্টারের মধ্যে আপনি যদি কোনো একটা নাম দিয়ে দেন, যেমন সাপোজ দিলেন এখানে দিলেন যে বেবি পিকচার্স, যে এখানে একটা বেবি পিকচার রাখা ছিল। এখন আপনি যদি রিফ্রেশ দেন তাহলে দেখেন ওইখানে একটা ইমেজের আইকন আসছে এবং আইকনের পাশে কিন্তু বেবি পিকচার লেখা আসছে, ঠিক আছে। সো এটা কখন শো করবে? যখন শুধুমাত্র আপনার ইমেজটা এই ব্রাউজারে বা ওয়েবসাইটে শো হবে না, জাস্ট তখনই এই অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে যা দিবেন সেটা আপনার এখানে শো করবে, ঠিক আছে। আমি এটা যদি ঠিক করে দিই যে পেজে কপি দিয়ে, এখন দেখেন এখন কিন্তু ওই বেবি পিকচার নামটাকে তো আর নাই, ঠিক আছে। সো এটা জাস্ট শুধু ওই সময় ইউজ হবে যখন আপনার হচ্ছে কোনো একটা ছবি আপনার ওয়েবসাইটে পাচ্ছে না, ঠিক আছে। ওকে, দেন এটা গেলো এর একটা ইউজ কেস। এখন এর সেকেন্ড একটা ইউজ কেস আছে যেটা আমি আজকের ভিডিওতে আজকে দেখাবো। সেটা হচ্ছে যে আপনারা যারা এসইও সম্বন্ধে হালকা পাতলা জানেন যে এসইও কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। এই জিনিসটা আমাদের যারা আমরা গুগল চালাই ভালো করে চালাই বা গুগল সম্বন্ধে যারা একটু ডিপলি ক্যান রাখি তারা আমরা জানি গুগল বলতে গেলে কি যে সার্চ ইঞ্জিন, যেমন বিং, গুগল, ঠিক আছে। সো এগুলো হয় কি যে আপনার পরপর ধরেন 10টা ওয়েবসাইট আছে, 10টা ওয়েবসাইটে সেম কন্টেন্ট আছে, কিন্তু কোনো একটা ওয়েবসাইটে লেখা কোনো একটা ছবি বা এমন কিছু দেওয়া আছে যার কারণে যে 10 নম্বরের যে ওয়েবসাইটটা ছিল সেটা 1 নম্বর র্যাঙ্কে চলে আসছে। সো এই যে র্যাঙ্কিং যে আপ ডাউন করে এগুলোর মেন কাজ হলো আপনার এসইওর কাজ, ঠিক আছে। সো এখানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে আপনার সার্চ যে জিনিসটা এটাকে অপটিমাইজেশন করে উপরে উঠে নিয়ে আসে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এসইও। এখন এসইওর মধ্যে অ্যাকচুয়ালি কী দরকার পড়ে এই অল্টার অ্যাট্রিবিউট। আমি তো বললাম যে অল্টার অ্যাট্রিবিউটের আর একটা কাজ আছে, সেটা হলো কি যে এসইওর ক্ষেত্রে এটা একটা ভাড়াটা ইম্প্যাক্ট ফেলে জাস্ট ইমেজের ক্ষেত্রে। এসইও বললাম যেগুলো ইমেজ আছে ইমেজের ক্ষেত্রে এসইও এটা একটা ভাড়াটা ইম্প্যাক্ট ফেলে আপনার ওয়েবসাইটে। সেটা কি, সেটা আমরা যদি একটু দেখে আসি যে এই ওয়েবসাইটে এখানে একটা কথা লেখা আছে যে উই হ্যাভ অলরেডি হাইলাইটেড দ্যাট সেটিং অল্টার টেক্সট ফর ইমেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এসইও, যে এসইওর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন কি যে ইজ এ কি এবং কন্ট্রিবিউটিং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর, যে সার্চ ইঞ্জিনে আপনি যদি চান যে আপনার ইমেজটা একটু র্যাঙ্ক করুক তাহলে আপনার এই অল্টার অ্যাট্রিবিউটটা ইউজ করা দরকার, ঠিক আছে। এখন কি রয়েছে যে অল্টার টেক্সট প্রোভাইড কনটেক্সট টু হোয়াট অ্যান ইমেজ ইজ ডিসপ্লে, যে কি করে এই অল্টার যে অ্যাট্রিবিউটটা এর মধ্যে আপনি যা লিখে দেন সেটার মাধ্যমে আপনার যে সার্চ ইঞ্জিন বা যে বট আছে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন যে ক্যালার আছে, এই যে দেখেন কি দেওয়া আছে সার্চ ইঞ্জিন ক্যালার, এরা বুঝতে পারে যে এই ছবিটা কি সম্বন্ধে দেওয়া রয়েছে অনলাইনে বা এই ছবিটার কাজটা, ঠিক আছে। সো ওরা এগুলো ভালোভাবে আরও ডিপলি বুঝতে পারে। এর জন্য আপনার এটা খুবই দরকার পড়ে আপনার এসইওর জন্য, ঠিক আছে। যেমন এখানে কিন্তু দেওয়া আছে, আমি যা বললাম যে অল্টার টেক্সট প্রোভাইড কনটেক্সট টু হোয়াট অ্যান ইমেজ ইজ ডিসপ্লে, যে একটা ইমেজের
কনটেক্সটটা কি সেটা জাস্ট ওখানে যদি ডিসপ্লে করতে চান তাহলে আপনার অল্টারটা দেওয়া লাগবে, এবং কি ইনফর্মিং সার্চ ইঞ্জিন ক্রাউলার্স অ্যান্ড অ্যালাউ দেম টু ইন্ডেক্স অ্যান্ড ইমেজ কারেক্টলি, যে আপনার যখন আপনি অল্টারটাকে ইউজ করবেন তখন সার্চ ইঞ্জিনের পরে একটা মানে যাবে যে আপনার ইমেজটা যেন সঠিকভাবে ওরা যেন মানে করে ইন্ডেক্স করে, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে যে however not only do order tags help search engine crawlers, not setting all tags for your users can have a detrimental effect on of your ranking of your web page, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি যদি আরেকটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাই, সো এখানে দেখেন আরেকটা জিনিস আছে, যে এখানে আছে যে all tags provide context for image search, যেটা আমরা কেবল দেখলাম, যে এখানে বলতেছে যে another excellent reason is that is it can help search engine like Google better understand and rank your photos in the image based result which have become so prevalent, ঠিক আছে। এখন এখানে বলতেছে যে আপনার এটা কি করে, এটা একটা আলাদা একটা কারণ হচ্ছে যে গুগলের মতো যারা যেসব সার্চ ইঞ্জিন আসে সেগুলোকে আপনাকে বুঝতে সুবিধা মানে সাহায্য করে এই জিনিসটা, যে আপনার ফটোসটা কী সম্বন্ধে বা মানে ফটোসটা কেন এবং কোন র্যাঙ্কে আছে এসব সম্বন্ধে আপনার জ্ঞান দেওয়ার জন্য এটা মনে করেন যে করে, ঠিক আছে। সো আপনি যদি এখানে দেখেন যে এরা মোটামুটি এইসব কথায় বলতেছে যে এটার দ্বারা আপনার এসইওর ক্ষেত্রে ভালো হয়। এখন আমি যদি আপনাদের যদি একটা লাইভ এক্সাম্পল দেখাই, তাহলে চলুন আমরা এটা ঘুরে আসি আমাদের মানে বিভিন্ন গুগল মানে থেকে ইমেজ থেকে। সাপোজ ধরেন আপনি এখানে লিখলেন যে বেবি পিকচার্স, ঠিক আছে, তার নিলেন যে বেবি, এবং বেবি দেওয়ার পরে এখানে যদি আপনি যদি ইমেজ যান তাহলে দেখবেন যে মোটামুটি এখানে আপনার হচ্ছে অনেকগুলো বেবির ছবি দেওয়া আছে, ঠিক আছে। এখন ধরে আমরা যে কোনো একটা ইমেজ দেখি আর কি, ধর আমরা সাপোজ দেখতেছি আপনার হচ্ছে এই ইমেজটাই দেখি, ঠিক আছে। এখন এই ইমেজটার পরে আপনি যদি নিয়ে যান এবং এই ইমেজটার এখান থেকে যদি ইমেজটার পরে রাইট বাটন ক্লিক করে যদি দেন যে আপনার হচ্ছে ইনস্পেক্ট, ঠিক আছে, এবং ইনস্পেক্টে যাওয়ার পরে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন কি যে এই ইমেজটা যেখানে আছে আর কি, ধরেন সাপোজ এই যে দেখছেন সেই ইমেজটা চলে আসছে। আমি যদি একটু জুম করে দিই চলো আপনারা তো ভালো করে দেখতে পারবেন, এই দেখেন সেই ইমেজটা, ঠিক আছে, যে ইমেজটা এখন রয়েছে এখানে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এখানে দেওয়া আছে যে এই দেখেন, সো এই যে এই ইমেজটার মধ্যে এই দেখেন সেই ইমেজটা যেটা আমরা করেছি একটু আগে, ঠিক আছে, এই যে এসআরসি, ঠিক আছে। সো অনেক কিছু আছে, এর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই দেখেন অল্টার অ্যাক্টিভিটি, ঠিক আছে। এই অল্টার অ্যাক্টিভিটির মধ্যে দেখেন কি দেওয়া আছে যে হট নো বডি টেল ইউ ইজ এ বেবিস ফার্স্ট ইয়ার। সো এখানে কিন্তু কোনো একটা লেখা দেওয়া আছে যে এই ইমেজটা কী সম্বন্ধে, ঠিক আছে। সো প্রতিটা ইমেজেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ কিন্তু অল্টার অ্যাট্রিবিউট কিন্তু ইউজ করে এবং এর কিন্তু প্রচুর উপকারিতা আছে, ঠিক আছে। সো আপনিও ভবিষ্যৎ যখন আপনার ছবি বা কারোর ছবি যখন আপনি গুগলে বা আপনার ওয়েবসাইটে যখন আপনি দিবেন তখন অবশ্যই আপনি ইমেজের এখানে অল্টার অ্যাট্রিবিউটটা মাস্ট ইউজ করবেন। এতে আপনার র্যাঙ্কিংয়ে সুবিধা হবে, আপনার ব্রাউজার আপনার ইমেজটা কী সম্বন্ধে সেটা বুঝতে পারবো, স্যার অনেক কিছু আছে, ঠিক আছে। সো এই হলো অল্টার অ্যাট্রিবিউটের দুইটা কারণ, যে দুইটা স্টেপ যেখানে আমি কি দেখালাম, দুটো স্টেপের হচ্ছে প্রথমে আমি দেখালাম হচ্ছে অল্টার অ্যাট্রিবিউটটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কী হবে যে ইমেজ যদি শো না করে তাহলে এখানে এই নামটা এখানে শো করবে, ঠিক আছে। এবং লাস্টে আরেকটা কি দেখলো যে অল্টার অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনার এসইও ইমেজটা যে এসইও হয় সেই এসইওতে আপনার ফার্দার আরও সাহায্য হবে বা আপনার র্যাঙ্কিং ভালো হবে, ইমেজের র্যাঙ্কিং ভালো হবে, নট ওয়েবসাইট, আমি জাস্ট বলতেছি ইমেজের র্যাঙ্কিং। ওয়েবসাইটে একটু ফারাক পড়বে, বাট মেন হচ্ছে আপনার ইমেজের পরে ইমেজের র্যাঙ্কিংটা আপনার ভালো হবে গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে আর কি, ঠিক আছে। সো এই দুটো ছিল মেন অল্টার অ্যাট্রিবিউটের মেন পয়েন্ট, ঠিক আছে। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে ফেসবুকে নক দিতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে বা আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে কী সমস্যা আছে আপনাদের, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। সো আজকে এই পর্যন্ত থাক, সো পরে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।